আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস মোকাবেলায় 12 সদস্যের টাস্ক ফোর্স গঠন করতে যাচ্ছেন জো বাইডেন। বিশ্ব রাজনীতিতে বৈরিতা কমিয়ে ভারসাম্য তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন জো বাইডেন, বলছেন বিশ্লেষকরা। মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু, সন্ধ্যায় রাষ্ট্রপতির স্মারক বক্তৃতা। এবং স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদকে 4-1 গোলে বিধ্বস্ত করল ভ্যালেন্সিয়া। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ এবং শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। করোনা ভাইরাস মোকাবেলায় 12 সদস্যের টাস্কফোর্স গঠন করতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন পর্যন্ত সাবেক সার্জন জেনারেল বিবেক মূর্তি, সাবেক খাদ্য ও ঔষধ প্রশাসন কমিশনার ডেভিড ক্যাসলার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের ডক্টর মার্সেলা নুনেজ স্মিথকে টাস্কফোর্সের নেতৃত্বের জন্য নির্বাচিত করা হয়েছে। এই বিশেষ দলে আর কারা কারা থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি। সিএনএন জানিয়েছেন আজ এই টাস্কফোর্সের বাকি সদস্যের নাম ঘোষণা করা হবে। এবার নির্বাচনী ক্যাম্পে করোনা মোকাবেলা এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। As of Monday, they're set to start tackling what will be the biggest challenge once they take over. জো বাইডেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়। নিউ ইয়র্কে এখন চলছে প্রবাসী বাংলাদেশিদের আনন্দ সমাবেশ। স্থানীয় সময় রোববার করোনা মহামারীর মধ্যেও টাইমস স্কয়ার সহ ম্যানহাটনের রাস্তায় আনন্দ উৎসবে মেতে ওঠেন তারা। প্রবাসী ডেমোক্র্যাট সমর্থকরা মনে করছেন জো বাইডেনের বিজয়ী অভিবাসন ও স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন কাজে সুফল পাবেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। প্রবাসী ডেমোক্র্যাট সমর্থকরা মনে করছেন জো বাইডেনের বিজয়ে অভিবাসন ও স্বাস্থ্যসেবা বিভিন্ন কাজে সুফল পাবেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। তবে এই নির্বাচনের ফলাফলকে অপ্রত্যাশিত বলছেন রিপাবলিকান সমর্থকরা। We're very happy about Joe Biden winning. This is a big win against bigotry. It's a big win against all of the evil forces that we're trying to take down what we've been trying to build in this country with so much hard work. বিশ্ব রাজনীতিতে বৈরিতা কমিয়ে ভারসাম্য তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন ধারণা করে বিশ্লেষকরা বলছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংকীর্ণ জাতীয়তাবাদের বদলে জো বাইডেন ফিরে যেতে পারেন জোরালো বহুপক্ষীয় কূটনীতিতে। তবে বাংলাদেশে এর খুব একটা প্রভাব পড়বে না বলে মনে করেন তারা। বিস্তারিত ইকরামুল হক সাইমির রিপোর্টে। Always controversial. It's not controversial to me. You get close, you wear a mask. কথায়, সিদ্ধান্তে বা আচরণে অনেকটাই টালমাটাল ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার 4 বছরের শাসনামলে চীন, ইরান, উত্তর কোরিয়া এমনকি ন্যাটোভুক্ত দেশগুলোর সাথেও বাড়ে যুক্তরাষ্ট্রের বৈরিতা। দ্রুত সংক্রমিত প্রাণঘাতী করোনা ভাইরাসকেও অবহেলার সুরে ট্রাম্প দাবি করেন চীনা ভাইরাস হিসাবে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাওয়া ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন বন্ধ করে দিয়ে বিরোধে জড়ান জাতিসংঘের সাথেও। বিশ্বের মরলীপনা থেকে যুক্তরাষ্ট্রকে অনেকটাই সংকুচিত করে ফেলেন ট্রাম্প। তবে বিপুল ভোটে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন 4 বছর আগে তার ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন নীতিতে আবারও ফিরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। বারাক ওবামার অসমাপ্ত কাজই বাস্তবায়ন করে এগিয়ে যাবেন তিনি। আমরা ওনার কাছ থেকে প্রেডিক্টেবিলিটি, একটা ব্যালেন্স, একটা স্টেবিলিটি এটা আশা করতে পারি। রিভার্স করে আবার উনি প্যারিস চুক্তিতে উনি আবার চলে আসতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে এটাকেও আবার চেঞ্জ করে জো বাইডেন কিন্তু আমেরিকার যে যোগ্য সুযোগ্য যে রোলটা হওয়া উচিত, কিছুটা হলেও যে নেতৃত্বের প্রয়োজন সেটা তারা দিতে পারে। বিশ্লেষকদের মতে চীন ও ভারতের সাথে সম্পর্কের রেশ ধরেই দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনীতিতে খুব একটা পরিবর্তন আনবেন না বাইডেন।
একই সাথে বাংলাদেশের সম্পর্কেও নতুন মেরুকরণের সম্ভাবনা দেখছেন না তারা। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী এবং ট্রাম্পের ভেতরে কিছু ভালো কেমিস্ট্রি ছিল, এটা কতদূর এখানে চলবে আমি জানি না। ইউনাইটেড স্টেটস চায়নার সাথে তার রিলেশনস যেভাবে ম্যানেজ করবে, দ্যাট উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন সাউথ এশিয়া, এবং সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশও সরাসরি একটা ইম্প্যাক্টে আসতে পারে। একটা জায়গায় আমাদের জন্য ইতিবাচক একটা জায়গায় তৈরি হবে, সেটা হচ্ছে ইমিগ্রেশন বা অভিবাসন। আমাদের বাংলাদেশে অনেক ভাই বোনেরা আছেন যারা এখনও নিয়মিত হতে পারেননি। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে যারা অনিয়মিত অভিবাসী আসছে তাদেরকে নিয়মিতকরণ করবেন। বিশ্লেষকরা অবশ্য বলছেন যুক্তরাষ্ট্রের কূটনীতি কতটা উদার ও ভারসাম্যপূর্ণ হবে তা অনেকখানি নির্ভর করছে বাইডেনের মন্ত্রিসভা কেমন হবে তার উপর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জো বাইডেন ও কমলা হ্যারিসকে নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও জোরালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আর বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের আশা, ডেমোক্র্যাটদের বিজয়ের ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের আরও বেশি সংখ্যক পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। The President-elect of the United States of America, Joe Biden. পরবর্তী 4 বছরের জন্য যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন জো বাইডেন ও কমলা হ্যারিস। আগামী জানুয়ারিতে দায়িত্ব নেবেন তারা। তারপরও তারা ক্ষমতায় বসলে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাবের চেয়ে দুদেশের মধ্যে ব্যবসা বিনিয়োগের ক্ষেত্র কতটা সম্প্রসারিত হবে তা নিয়ে বিশ্লেষণ চলছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও গতিশীল হবে। আমার বিশ্বাস যে আরো সক্রিয় হবে। ট্রাম্প সাহেবের সরকার মোটামুটি সবকিছুর থেকে উগ্র ছিল, তিনি একগোর হয়েছিলেন, কিন্তু এই সরকার সেরকম থাকবেন। বাইডেন প্রশাসন আবার এইগুলোতে নতুন করে জয়েন করবেন এবং উদ্যমের সাথে জয়েন করবেন। জো বাইডেন এবং কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিরোধী দলীয় উপনেতার প্রত্যাশা, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আবারও জিএসপি সুবিধা দেওয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবে। আশা করছি মার্কিন যে জিএসপি সুবিধা আমরা লাভ করতাম বা বাণিজ্যিক ক্ষেত্রে শুল্ক সুবিধা, সেটা পুনর্বহাল করা হবে এবং ভবিষ্যতে এটাকে আরও পরিধি বৃদ্ধি করে আরও অনেক বেশি দ্রব্যাদি আমরা যাতে রপ্তানি করতে পারি শুল্কমুক্ত সুবিধা নিয়ে, সেই ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র করবে। তবে বিশ্লেষকরা বলছেন, জো বাইডেন ও কমলা হ্যারিসের দায়িত্ব নেওয়ার পরেই আসলে বোঝা যাবে বাংলাদেশ কতটা লাভবান হবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দুই দেশের বিদ্যমান সম্পর্ক আগামী দিনে আরও নতুন উচ্চতায় পৌঁছবে এবং ব্যবসা বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হবে। অপর এক বার্তায় জো বাইডেনের সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল সহ রোহিঙ্গা সমস্যার সমাধানে নতুন মার্কিন প্রেসিডেন্টের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী তার সরকার। জো বাইডেনকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আলাদা শুভেচ্ছা বার্তা পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদের 10ম ও মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্মারক বক্তৃতার মধ্য দিয়ে মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আজ সন্ধ্যা 6টায়। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। এরপর তার বক্তৃতার উপর আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাব আনা হবে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। এদিকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 উত্থাপিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বিলটি উত্থাপন করলে তা পরীক্ষা নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সদস্যবৃন্দ, আমি এখন বৃহস্পতিবার 12 নভেম্বর 2020 পর্যন্ত চলমান থাকবে। 9 নভেম্বর 2020 সোমবার সন্ধ্যা 6 ঘটিকায়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশ জাতীয় সংসদে আগমন করবেন ও মুজিব বর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মূল্যবান ভাষণ প্রদান করবেন। সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আধুনিকায়নের নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিজিবির এয়ার উইংয়ের অত্যাধুনিক দুটি হেলিকপ্টারের উদ্বোধন করে বর্ডার গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এই মুজিব বর্ষে বিজিবি তাদের দুটি হেলিকপ্টার পেল, এটা অত্যন্ত গৌরবের ও আনন্দের বলে আমি মনে করি। বিজিবিতে হেলিকপ্টার সংযোজনের বিষয়টি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজিবি এয়ার উইংয়ের এই যাত্রা বিজিবির সার্বিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। উক্ত দুটি হেলিকপ্টারের উদ্বোধনের মাধ্যমে আমি আজ বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করছি। পানি সম্পদ মন্ত্রণালয়ের সেবাসমূহকে ডিজিটাল সেবায় রূপান্তর করা হয়েছে। এই উপলক্ষে রোববার সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম বলেন, হয়রানি ও কাজের দীর্ঘসূত্রিতা বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঘরে বসে যাতে মানুষ সেবা পায় তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, পর্যায়ক্রমে সব মন্ত্রণালয়ের সেবাসমূহকে ডিজিটাল করা হবে। পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আমরা সমাধান করতে পারবো নিজের অফিসে বসে, নিজের বাসায় বসে। এবং যেটা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে আরও 641টি বাকি আছে এবং 2021 সালের ভিতরে আরও 2000 আরও প্রকল্প তারা নেবে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনের শেষ দিকের প্রচারণা। ভোটারদের মধ্যে রয়েছে EVM-এ ভোট দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকির জয়কে সভা সমাবেশ ও গণসংযোগ করতে দেখা গেলেও চোখে পড়ছে না বিএনপি প্রার্থী সেলিম রেজার নির্বাচনী তৎপরতা। প্রচারণার প্রতিপক্ষের বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা ও বিভিন্ন সময় হামলার অভিযোগ করেছে বিএনপি। তবে তাদের এই অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতারা। আর বিএনপির দাবি অমূলক মন্তব্য করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। ভোট সুষ্ঠু পরিবেশের যদি হয় তাহলে জনগণ ভোট দেবে। যদি আঙুর দেখান যে এইভাবে ভোট জানলো সেই নিম্নজি আমরা ভোট দেবো। পুলিশ প্রশাসন যদি সেরকম ভাবে ভালো করতে পারে তাহলে সুস্থ হবে। অন্য দলের যিনি প্রার্থী আছেন তিনি তার মতো প্রচার করছেন এবং আমরা আমাদের মতো প্রচার করছি এবং জনগণই তাদের রায় ইনশাল্লাহ 12ই নভেম্বর জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পক্ষে এই জনপদের মানুষের যে ভালোবাসা সেটি তাদের রায়ের মাধ্যমে প্রতিফলিত হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচন চেয়েছি। আমরা জানি আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, তারপরেও আজকে লাঠি সোটা নিয়ে আমাদের নির্বাচন সভাকে পণ্ড করে দেওয়া হলো। যিনি বিএনপির প্রার্থী একটা অভিযোগ দায়ের করেছিলেন সেগুলো আমরা তদন্ত করে দেখেছি, আসলে তদন্ত যথাযথ সত্যতা ওখানে পাওয়া যায়নি। ইনশাল্লাহ আমরা 62 সিরাজগঞ্জ 1-এর নির্বাচনটা শান্তিপূর্ণ পরিবেশে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। রাজশাহী মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট চালুর 1 মাসের মধ্যেই 8টি সাইবার অপরাধের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। এ সময় অভিযোগ জমা পড়ে প্রায় 60টি, এর মধ্যে সমাধান হয়েছে 45টি। অনলাইনে অপরাধ ও অনৈতিক কার্যকলাপ বন্ধ, আর্থিক প্রতারণা, মানহানি ও বিয়ের নামে প্রতারণা সহ বড় ধরনের অপরাধে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে RMPর সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে। ভুক্তভোগীরা জানান, দ্রুততম সময়ে এই ইউনিট অপরাধের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করায় কমছে অপরাধের সংখ্যা। সাইবার ক্রাইম ইউনিটের তৎপরতায় অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে মনে করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। ফেক বিয়ে করার পরে ঘুরতে নিয়ে যাই, তারপরে পরে আসার পরে জানতে পারি ওর বউ আছে। আমি তখন ওর সম্পর্ক রাখতে চাই না, কিন্তু ওই বলে যে আমার সাথে সম্পর্ক না রাখলে আমি তোর ছবি সবাইকে দেখাই দেবো। সাইবার ইউনিট গঠন করার পর আমাদের অনেক ভুক্তভোগী যারা আছে আমাদের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছে এবং সাইবার ইউনিটের যতগুলো ক্রাইম আছে সবগুলোকে অ্যাড্রেস করেছি এবং এই জগৎ আমরা বেশ কিছু 18 থেকে 19 জনের প্রবলেম সলভ করেছি।
নদী ভাঙ্গন আর অতিবৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে চা শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিপাতে মরে গেছে কয়েক হাজার বিঘা চা ক্ষেত। পানি নিষ্কাশন না হয় দীর্ঘদিন তলিয়ে থাকায় চা ক্ষেত নষ্ট হয়েছে। আর নাগর নদীর ভাঙ্গনে তলিয়ে গেছে 3টি চা বাগান সহ কৃষি জমি। চা চাষিরা বলছেন এবারের বন্যায় 150 বিঘা জমির চা ক্ষেত বিনষ্ট হয়েছে। এছাড়াও নদী ভাঙ্গনে হুমকির মুখে আছে আরও কয়েকশো একর চায়ের ক্ষেত। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন নদী ভাঙ্গন প্রতিরোধে বাঁধ নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। অতি বন্যার পানিতে এই চায়ের গাছ পানির তলে ডুবিয়ে যাওয়ার কারণে মারা গেছে। সরকার যেন নদীর ধারে বাঁধ দেয়। প্রায় আমার 20 বিঘা জমি চা বাগান নষ্ট হয়েছে। এখান থেকে আমাদের লক্ষ লক্ষ টাকা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। ধানের জমি যেহেতু পায়ে ডুবে থাকলে যে পরিমাণ ক্ষতি হয় চা বাগানে সম্ভবত ক্ষতির পরিমাণ বেশি দাঁড়ায়। যেহেতু সীমান্ত নদী, এটা দুই দেশ সম্মত হয়ে খনন করলে আমাদের দুই দেশেরই যে আবাদি জমি বা যে চাষযোগ্য জমি আছে সেগুলোর ক্ষতির হাত থেকে রক্ষা করবে। খরচের তুলনায় লাভ বেশি হয় রাঙ্গামাটিতে দিন দিন আদা, হলুদ সহ মশলার চাষ বাড়ছে। হলুদের সাথে অন্য ফসলের চাষ করার সুবিধা থাকায় কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে হলুদ চাষ। হলুদ ও আদা রোগ বালাইয়ের আক্রমণ তেমন একটা হয় না। এছাড়া পাহাড়ে আধুনিক পদ্ধতিতে চাষ করায় প্রতি হেক্টর জমিতে 12 টন আদা ও 5 টন করে হলুদের ফলন পাওয়া যাচ্ছে। জেলায় এবার 320 হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। ভালো মানের হলুদ চাষে নিয়মিত চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। আমি চাষ করি পাবনা হলুদ, দেশি হলুদ, তারপরে শিলং। প্রতি মন 4,000 4,500 ওইরকম আর কি। কৃষি বাজারে সহযোগিতা করে আমাকে শান্তি বাজারে সহযোগিতা করে আমি আবার আগামীতে আমি উজ্জ্বল হবে যাই, মানে বড় থাকি জুম করবো। এই এলাকা আদা হলুদের জন্য আমি আগে থেকেই সুপরিচিত। আশা করছি ভবিষ্যতে এই দুইটার ফলন আগামীতে আরো বৃদ্ধি পাবে এবং ফলনও বাড়বে। ফুটবল। স্প্যানিশ লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে ভ্যালেন্সিয়া। প্রতিপক্ষের মাঠে মেস্তালায় 23 মিনিটে জিনেদিন জিদানের দলকে 1-0 লিড পাইয়ে দেন করিম বেনজেমা। এরপরই খেই হারিয়ে ফেলে লস ব্ল্যাঙ্কোরা। কার্লোস সোলার 12 মিনিটের মধ্যে সমতায় ফেরান ভ্যালেন্সিয়াকে। রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানে নিজেদের জালে বল পাঠালে প্রথমার্ধে 2-1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। এরপর স্প্যানিশ স্ট্রাইকার সোলার 54 ও 63 মিনিটে পেনাল্টি থেকে আরও 2 গোল করে ম্যাচে হ্যাট্রিক পূর্ণ করেন। এই হারে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। স্টার গ্রুপের বাংলাদেশের পরিবেশক জাদু ভিশনের সাথে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত স্টার জলসা, স্টার প্লাস, স্টার মুভিজ সহ স্টার গ্রুপের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ থাকবে বলে জানিয়েছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াপ। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি SM আনোয়ার পারভেজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন, জাদু ভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তার অশালীন বক্তব্যের প্রতিবাদে কোয়াপ এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছে কোয়াপ। জিনিস যেটা সেটা আমরা আপনাদের সাথে বিগত দিনে জাদু ভিশন লিমিটেড বিভিন্ন মাধ্যমে মানে যোগাযোগ মাধ্যম বলছে যে কিছু কিছু নেটওয়ার্কের টাকা বাকি রয়েছে, যেটা আদৌ সত্য নয়। বিকজ তারা টাকা প্রাপ্তির কোনো রসিদই প্রদান করছে না। 4 তারিখ থেকে আমরা এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই স্টারের এই 7টি চ্যানেল বন্ধ, জাদু ভিশন কর্তৃক পরিবেশিত যে 7টি চ্যানেল আছে তাদের সাথে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এটা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা, অগ্নিসংযোগ এবং নির্যাতনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হিন্দু কোয়ালিশন যুক্তরাষ্ট্র সহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের কয়েকটি প্রবাসী বাংলাদেশি সংগঠন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এই সমাবেশের আয়োজন করে। এতে বক্তারা
কুমিল্লার মুরাদনগরে গুজব ছড়িয়ে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগ এবং মহিলাদের শ্লীলতাহানির নিন্দা জানান। এছাড়া ধর্ম অবমাননার অজুহাতে শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল সহ অপ্রীতিকর ঘটনা বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনা করেন তারা। এবারে পার্টেক্স খেলার খবর। খেলাধুলা যুব সমাজকে ভুল পথে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারে। রোববার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে জাতীয় নারী রকবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। 8টি দল নিয়ে শুরু হয়েছে প্রথম জাতীয় নারী রকবল প্রতিযোগিতা। বিস্তারিত এস এম আশরাফের রিপোর্টে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী মার্চে বাংলাদেশ গেমস আয়োজনের পরিকল্পনা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। সেখানে এবারই অন্তর্ভুক্ত হচ্ছে একেবারে নতুন খেলা রকবল। তার আগে এই টুর্নামেন্টটিকে খেলোয়াড়রা পাচ্ছেন নিজেদের প্রস্তুতির মঞ্চ হিসেবে। রকবলের 2 সেরা দল আনসার এবং পুলিশ সহ বিভিন্ন জেলা ও ক্রীড়া সংস্থার মোট 8টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার উদ্বোধন করে এটিএন বাংলার চেয়ারম্যান বলেন, শুধুমাত্র খেলাধুলাই পারে ভবিষ্যতের সুনাগরিক তৈরি করতে। খেলাধুলাই একমাত্র স্বাস্থ্যকে ঠিক রাখতে পারে এবং এই ছাত্র সমাজকে অন্য বিপদে যাওয়ার থেকে ঠিক রাখতে পারে। খেলাধুলাই আমাদের যুব সমাজকে মানে ভবিষ্যতের ভালো নাগরিক তৈরি করতে পারবে এবং সেই জন্যই আমি চাই সবাই এগিয়ে আসুক। ওয়ালটন তো সবসময় আসেই আমাদের সঙ্গে, আরও অন্যান্য সংস্থাকে বলবো যে আপনারা সবাই এগিয়ে আসেন। আয়োজকরা জানান, আগামীতে জাতীয় বিচ রকবল প্রতিযোগিতার পরিকল্পনা রয়েছে তাদের। দেশের ছোট ছোট খেলাগুলোকে পৃষ্ঠপোষকতা করা ওয়ালটন ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেয়। আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষত স্কুল কলেজে আমরা এইগুলো খেলাধুলা করতে যাচ্ছি এবং প্রত্যেকটা জেলা লেভেলে আমরা আমরা করব এবং আগামীতে আমরা সামনে আমাদের পরিকল্পনা আছে যে চট্টগ্রাম জাতীয়ভাবে বিচ রকবল টুর্নামেন্ট আমরা শুরু করব। ইনভেস্ট করছি, তার কারণ হলো যখন কোনো খেলোয়াড় ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তার খেলোয়াড়িত্ব দেখিয়ে তারা ভালো খেলোয়াড় হবে, নিজেদেরকে উৎকর্ষ সাধন করবে। সাথে সাথে ব্যাট কোয়ালিটিস আমরা কর্পোরেট হাউস হিসাবে চেষ্টা করছি সেই সমস্ত ব্যাট কোয়ালিটিসকে খেলার মাধ্যমে তাদের কাছ থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিতে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির মহাসচিব সেলিনা আক্তার এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তার। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ভাইরাস মোকাবেলায় 12 সদস্যের টাস্ক ফোর্স গঠন করতে যাচ্ছেন জো বাইডেন। বিশ্ব রাজনীতিতে বৈরিতা কমিয়ে ভারসাম্য তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন জো বাইডেন, বললেন বিশ্লেষকরা। মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু, সন্ধ্যায় রাষ্ট্রপতির স্মারক বক্তৃতা। এবং স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদকে 4-1 গোলে বিধ্বস্ত করল ভ্যালেন্সিয়া। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।